এই যে দেখুন, আমি রেগুলেটর ঘোরাচ্ছি, আমার কয়েল আস্তে আস্তে হিট হচ্ছে। আমার ইচ্ছা মতো আমি হিটকে নিয়ন্ত্রণ করতে পারছি। আপনার কাছে যদি মনে হয় আপনার ইনফ্রারেড চুলার সার্কিট রিপেয়ারের অযোগ্য, এত টেনশন নিচ্ছেন কেন? ফেলে দিন না, কোনো সমস্যা নেই, সার্কিট লাগবে না। এই জাতীয় রেগুলেটর বাজারে 30, 35 বা 50 টাকায় কিনতে পাওয়া যায়। একটি রেগুলেটর কিনে নিন। এই যে ট্রায়াকটি লাগানো আছে, এই ট্রায়াকটি খুলে আপনি ফেলে দিন। এই যে 3টি টার্মিনাল, এই 3টি টার্মিনাল হলো ট্রায়াকের টার্মিনাল। সার্কিটের ঠিক এই জায়গায় বসানো ছিল ট্রায়াক। এখান থেকে আপনি ট্রায়াকটাকে খুলে নেবেন। আপনাকে খেয়াল রাখতে হবে এখানে ট্রায়াকের গেট কোনটি। এই ট্রায়াকের গেটের সাথে মিল রেখে এই ট্রায়াকের গেট যেখানে ছিল সেই গেটের সাথে সংযোগ করে দিতে হবে। এই যে এটা হলো আমাদের গেট। এই গেট পিনকে ঠিক রেখে বাকি দুটো যে কোনো দুটো পিনে সংযোগ করলেই হয়। এই যে দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রায়াকের যে 3টি লেক রয়েছে, এই 3টি লেকের সাথে তার সংযোগ করে আমরা এই যে দেখুন রেগুলেটরে যে ট্রায়াক লাগানো ছিল সেখানে আমরা সংযোগ করে দিয়েছি। এরপরে একটা কাজ করবেন, এখানে দেখবেন 4.7 কিলো ওহমের একটি রেজিস্টর লাগানো আছে। এই রেজিস্টরটি পরিবর্তন করে 47 কিলো ওহমের একটি রেজিস্টর লাগিয়ে দিবেন এবং সেটা অবশ্যই হাফ ওয়াটের হতে হবে। এবার ঠিক ফ্যানের রেগুলেটর যেভাবে করে সংযোগ করে সেভাবে করে সংযোগ করে দিন এবং রেগুলেটরটাকে আস্তে আস্তে ঘোরালে দেখবেন আপনার হিট আস্তে আস্তে বাড়তেছে। রেগুলেটরটাকে আস্তে আস্তে কমালে দেখবেন আপনার হিট আস্তে আস্তে কমতেছে। কোনো প্রকার কোনো প্রবলেমই হবে না। আপনি ইনফ্রারেডের সার্কিটটাকে ফেলে দিয়ে এই সেটআপটিকে সুন্দরভাবে সেট করে দিন। ঝামেলা মুক্ত, কোনো প্রকার ইরর কোড আসবে না।